এইভাবে বক্তব্য রাখতে রাখতে কোন একদিন আলোচনাতে বলছিলাম যে কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে যে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট এগুলি খাওয়া যায়, তাহলে আর কথা বলবো না ইনশাল্লাহ, আর কথাই বলবো না ইনশাল্লাহ। এই কথা বলেছিলাম। বক্তব্য রাখা শেষেই কোন এক জায়গার আলেম, বলছি না নাম, বললেই চিনতে পেরে যাবেন, কোন এক জায়গার আলেম, যদি আমরা তাকে আলেম বলি না, তাকে আমরা জালেম বলে বিবেচনা করি, তিনি বলছেন, আব্দুল করিম জি, সালাম কালাম কিছু নাই, আব্দুল করিম আপনি যে এইভাবে বক্তব্য দিয়ে গেলেন গুলের বিরুদ্ধে সিগারেটের বিরুদ্ধে, আপনি কি হিসাব করেছেন? বললাম কি হিসাব, একটু বলবেন কি? আপনি যে বলেন জর্দা পান খাওয়া হারাম, তো প্রমাণ আছে কি? আমি বললাম জি প্রমাণ আছে বলে তো এত কড়া ভাবে বলেছি, প্রমাণ না থাকলে তো এত কড়া ভাবে বলি না। তো কি প্রমাণ বলেন? তখন তাকে বললাম আল্লাহ নবী বললেন মাস কালা কাসির হুফা কালিলহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও হারাম, তার অল্প বস্তুও মদ। তো হুজুর আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলি, আপনাকে ওই 250 গ্রাম জর্দা যদি একসাথে মুখে ভরে দেওয়া হয় তাহলে আপনার অবস্থা এখন কেমন হবে? তখন তিনি বলছেন হ্যাঁ অবস্থা তো ঠিক থাকবে না, অবস্থা খারাপ হতে পারে বা ব্রেন মস্তিষ্ক পাল্টে যাবে। শেখ একটু বোতলটা দিবেন, দেন দেন, খুলতে হবে না, দেন খুলতে হবে না। এই জর্দার কথাটা মাথায় রাখেন। এটা এখন মনে করেন মদের বোতল, পানির বোতল নয়। কিসের বোতল এটা? একটু কথা বলেন। মদের বোতল। আচ্ছা এই মদের বোতলে এক বোতল মদ আছে, এই মদটা কি এখন হালাল না হারাম? কথা বলেন একটু। জি হারাম। এখন এটা ছিপি বলেন না মুখী বলেন? এক ছিপি আমি মদ খেয়ে নিলাম, এক ছিপি মদ পান করলাম, আমার ব্রেন মস্তিষ্ক এখন কি পাল্টালো? এক ছিপি মদ খেলে কি ব্রেন মস্তিষ্ক পাল্টাবে? কথা বলেন, পাল্টাবে না। তাহলে কি আপনার হুজুর এখন বলবে এক ছিপি মদ হালাল? হ্যাঁ কথা মানে বুঝাতে পারিনি এখনো। তাহলে কি এক ছিপি মদ এখন হালাল? এক ছিপি মদ খেলে ব্রেন মস্তিষ্ক পাল্টায় না, পাগল হয়ে যায় না, গাল ডাল কাউকে দেয় না। ঠিক তেমনি এক বোতল মদ পান করা যেমন হারাম, এক ছিপি পান করাও ঠিক তেমনি হারাম। 250 গ্রাম জর্দা খাওয়া যেমন হারাম, 250 গ্রাম জর্দা খেলে যেমন ক্ষতি হয়, একটা জর্দার কণা খাওয়া ঠিক ততটাই হারাম, ততটাই পাপ। কথা বুঝতে পারিনি মনে হয়। এবার প্রমাণে পেশ করেন, যদি প্রমাণ পেশ করতে পারেন, প্রমাণ যদি পেশ করতে পারেন তাহলে এখনই বক্তব্য ফেরত নিয়ে দেবো ইনশাল্লাহ। ক্ষমা চাইতে লজ্জাবোধ করি না, ক্ষমা চাইতে লজ্জাবোধ করি না। কেন? যারা ক্ষমা চাই, যারা ভুল স্বীকার করে নাই, তাদের মান সম্মান আল্লাহ উঁচু করে। যদি বক্তব্য ভুল হয় ইনশাল্লাহ পাল্টাতে আমি প্রস্তুত আছি। তবে আপনাকে বলছি যদি কথা আমার পাল্টাতে না হয় আপনাকে পরিবর্তন হতে হবে। পারবেন না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? পারবেন না? একটু দেন তো কাগজটা, কাগজটা দেন। আপনার পিছনেই টাঙাননি কেন? না ঘড়ি না, ঘড়ি তো আমার হাতে আছে, এই ফেস্টন ফেস্টন। ও একটু দেখান। আমাইপুর গ্রামের গামরি মোড় মসজিদের উন্নতি গল্পে আজিমুসান। হ্যাঁ এটা আরেকটা মসজিদ, এটা দাওয়াত দিয়ে দিবেন আপনি। আমাইপুর পাশে গ্রাম। ও এটা অন্য মসজিদের? আচ্ছা আচ্ছা এটাই থাকলো। আচ্ছা মনে করেন এটাই, মনে করেন এই ধানগড়া, ধানগড়া রেখে দিই। মনে করেন ধানগড়া মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় আজিমুসান জালসা। এই এত বড় প্রোগ্রাম, এত বড় ধর্মীয় সভা যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, এত বড় ধর্মীয় সভাতে এখন আপনার পকেটে বিরিয়ার গুল আছে, এখন উপস্থিত বর্তমান এখনো আছে নাই? মুরব্বী সাহেবের বরিন্দা চেক করলে এখনো গুল পাওয়া যাবে। বরিন্দা বুঝলেন কি? লঙ্গির কি বলেন এটাকে? বরিন্দা। বরিন্দা চেক করলে এখনো গুল পাওয়া যাবে। আর মায়েদের আঁচলে তো মনে হয় গুল আছেই, কেরিতে বাঁধা আছে। এখন এবার আপনি বলেন এই দিনই সভাটার যদি নাম দিতেন এটা দুর্গা পূজার মেলা, তাহলে যদি গুল আনতেন কিছুই বলতাম না। আজকে যদি এখানে নাম লিখতেন যেটা কালী পূজার মেলা, যদি গোল কেন মদ নিয়ে এসে যদি বসে থাকতেন তবু আমি কিছু বলতাম না।
এখানে নাম দিয়েছেন আজিমুসান জালসা, বিরাট ধর্মীয় সভা। এই সভাতে আপনি গোল গোটকা নিয়ে উপস্থিত, আপনার লজ্জা হয় না? আপনার খারাপ লাগে না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? আপনার দুর্গাপূজার রাস্তাতে যেতে যেতে কি কোনোদিন কেউ দেখেছেন? দেখেছেন কি কেউ? যদি না দেখেন, যদি রাস্তাতে কোনোদিন চোখ পড়ে তবে ইচ্ছাকৃত দেখতে যাবেন না। যদি রাস্তাতে চোখ পড়ে তো দেখবেন যারা দুর্গাপূজা দেখছে তারা এক হাতে সিগারেট আর দুর্গাপূজা দেখছে। দেখেননি? এক হাতে মদের বোতল আর দুর্গাপূজা দেখছে। আমরা তো যাই না ওইরকম অনুষ্ঠানে। আমার শ্বশুর যেখানে কাজকর্ম করে ধানবাদ এলাকায়, সেখানে গিয়েছিলাম। তো সেই সময় ছিল দুর্গাপূজা। সেই সময় গিয়ে দেখছি যারা দুর্গাপূজা দেখতে আসছে তারা আপনার মদের বোতল কেউ হাতে নিয়ে আছে, কেউ জর্দা, কেউ আপনার সিগারেট, কেউ বিড়ি, এই যাবতীয় হারাম হারাম খাদ্য নিয়ে তাদের দুর্গাপূজাকে, দুর্গা মাকে দেখতে এসেছে। তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেধর্মী, ধর্ম বুঝে না, কিছু বোঝে না, তাই তারা ওখানে এসেছে নোংরা খাদ্য নিয়ে, নোংরা জিনিস নিয়ে। তো আপনিও কি তাই? জি, আপনিও কি তাই? তো এবার আপনি বলেন, কেন আপনার পকেটে এই যাবতীয় জিনিস আছে? আমরা কি পারবো না এগুলো ত্যাগ করতে? পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আব্দুল করিম ভাই কেমন যে কথা বলছেন। হুজুরের কাছে যখন জিজ্ঞাসা করছে তখন হুজুর বলছে মাকরু, আর আপনি বলছেন হারাম। কার কথা যে শুনবো? হ্যাঁ, হুজুর বলছে মাকরু আর আপনি বলছেন হারাম। কার কথা যে মানবো, কার কথা যে শুনবো? জি, কারোর কথাই মানতে হবে না, আল্লাহর কথা মানেন। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, তখন আপনি বলেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটাতে বড় পাপ হয়। এই দুটাতে কি হয়? বড় পাপ হয়। বাণী কার বলেন দেখি? বাণী কার? বাণী আল্লাহ। আল্লাহ আমাদের নবীকে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু বলে দেন না। কেউ যখন জিজ্ঞাসা করবে যে মদ আর জুয়াতে কেমন পাপ হয়, তখন বলে দিয়েন এই দুটাতে বড় পাপ হয়। তো এখন আপনাকে বলি, আপনি আল্লাহর কথা মানবেন না হুজুরের কথা মানবেন? আল্লাহর কথা মানবেন। তাহলে হুজুরের কথাতে লাথি মারতে হবে। এখন হুজুরের কথার প্রাধান্য আর চলবে না। আচ্ছা, এবার আপনাকে বলি, হুজুরকে যখন জিজ্ঞাসা করতে গেলেন তখন হুজুর বলছে মাকরু, আর আমাকে যখন জিজ্ঞাসা করছেন আমি তখন বললাম হারাম। আমি হারাম বললাম কেন? আমি খাই না তাই বলেছি হারাম। বুঝতে পারেননি? আমি খাই না তাই বলেছি হারাম। হুজুরকে যখন জিজ্ঞাসা করেছে তখন হুজুর বলছে মাকরু। কেন? হুজুর খাই তাই বলেছে মাকরু। হ্যাঁ, হুজুর খাই তাই বলেছে মাকরু। আপনি বিশ্বাস করুন, আপনারা তো আহলে হাদিস এলাকা, আলহামদুলিল্লাহ। আমি অনেক হানাফি ভাইদের প্রোগ্রামে যাই কলকাতার দিকে, অনেক। ওইখানে ওইদিকে যত লোক দাওয়াত দেয় তারা প্রায় লোক হানাফি, প্রায় লোক, খুব আহলে হাদিসের সংখ্যা কম, অতীব কম। তো তাদের প্রোগ্রামে যখন আমি যাই, তো আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানে আমাকে ওই প্রথম আলোচক হিসেবে রাখেন। প্রধান আলোচক বলবেন না আপনারা, প্রথম মানে শেষ আলোচক বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, প্রধান আলোচক বললে একটা কোনো অহংকার মনে হচ্ছে না? হ্যাঁ, তা আমার পরে যারা আছে তারা কি তাহলে কমা? যে না, তারা আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, আমার বাপ সমতুল্য মানুষ বসে আছে, আমার থেকে কত জ্ঞানী। আপনারা শেষে নাম দিয়েছেন, কেন এত শেষে নাম দেবেন? আপনারা আমাদের নাম উপরে দিচ্ছেন, আর এত দামি দামি লোকের নাম শেষে দিচ্ছেন, আমাদেরকে লোকে গালি দিচ্ছে। এটা আমাদের দোষ? জি, আপনারা যারা ইউটিউব, ফেসবুক যারা আজকে ভিডিও করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই কথাটা রেকর্ড করে ছাড়বেন। আপনারা, আমি বিশেষ করে কোনোদিনও বলি না যে আমাকে প্রধান বক্তা রাখেন। কোনো মানুষ যদি বলে দেয় যে আমি আব্দুল করিম বলেছি আমাকে প্রধান বক্তা হিসেবে রাখেন, তাহলে আমি জিন্দেগি তার কথা বলবো না ইনশাল্লাহ। কোনোদিন আজ পর্যন্ত বলি না আমাকে প্রধান বক্তা রাখেন। আমি চাই যে আমাকে প্রথমে দেন, মাগরিবের পর দেন, তাড়াতাড়ি বক্তব্য দিয়ে বাড়ি চলে যাবো। এটা আমি চাই। কেউ দেয় না, সবাই শেষে দেয়। একটাই কথা, আপনি যদি বক্তব্য প্রথমে দেন তো মানুষ আর থাকে না, পালিয়ে যাচ্ছে, বক্তব্য শুনে চলে যাচ্ছে, থাকে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আমি কোনোদিনও বলিনি প্রধান বক্তায় নাম রাখেন। বিশেষ করে ওই যখন মাদানী সাহেবদের নাম থাকছে, সালাফিদের নাম থাকছে, আর মাক্কিদের যখন নাম থাকছে, তখন মাক্কিদের নামকে নিচে দিকে রেখে আমাদের নামকে উপরে রেখে দিচ্ছেন। তো এটা আমরা দায়ী না, যারা লিখছে তারা দায়ী? বলেন দেখি। জি, তারা দায়ী। আমি ওনাদেরকেও বলেছি, যখন মাক্কি মাদানী বা কোনো সালাফি আলেমগণ থাকবে তখন কিন্তু আমাদের নাম নিচে দেবেন। যদিও আপনি আমাকে শেষে দেন না বক্তব্য রাখতে, তবু কোনো অসুবিধা নেই, কিন্তু শেষেই নাম রাখেন। কিন্তু কেউ বুঝতে চাইছে না, কেউ বুঝে না। যারা মাদানী সাহেব তাদের নাম নিচ্ছে,
আর আমাদের নামকে প্রধানের উপরে রেখে দিচ্ছে। তাদেরকে ছোট মনে হচ্ছে দেখে, তারা নিজেকে কত ছোট মনে হচ্ছে। যদিও আমি তাদেরকে অনেক 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 শ্রদ্ধা ও সম্মান করি, আমি মনে করি তাদের কাছে আমি ছাত্রর যোগ্য নই, তাদের কাছে আমি ছাত্রের মতো বা ছাত্র যোগ্য হতে পারি কিনা তবুও বলতে পারি না। তবে আপনাদেরকে আমি আবারও বলছি, মেসেজ হয়তো অনেক লোকের কাছে যাবে, সমস্ত যারা দায়িত্বশীল জালসা কমিটি, মসজিদ মাদ্রাসার সমস্ত লোকদের উদ্দেশ্যে বলতে চাইছি, যখন কোনো আলেমগণ, মাদানী, মাক্কি, সালাফি, আরো আসারি, যখন দামি দামি ওলামায়ে কেরাম যখন থাকবেন, তখন আমাদের নাম নিচে দিবেন, ওনাদের নাম উপরে দিবেন। আপনারা নাম আমাদের উপরে দিচ্ছেন আর লোকে আমাদেরকে গাল দিচ্ছে, দেখেননি? লোকের গাল খেতে খেতে তখন আমাদের মাথা খারাপ, লিখবে যে মাদানির নাম নিচে আপনার নাম উপরে দিয়েছে, আপনি কিছু বলতে পারেনি। তো আমি কি করব এখন, আমি কি করব এখন? তো যাই হোক, আমার থেকে অনেক দামি মানুষ, আমার মুরব্বী সাহেব, আমার বাপ সমতুল্য মানুষ বসে আছে। আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, ওই কলকাতার সাইডে যখন বক্তব্য দিতে চলে যায়, তো হুজুর মানুষ, তিনি বক্তব্য রাখছেন, আমাকে স্টেজে এসে বসিয়েছেন, আমি তার মুখের দিকে যদি তাকাচ্ছি, দেখি তার ঠোঁট লাল টুকটুকে হয়ে আছে, ঠোঁট লাল টুকটুকে হয়ে আছে। তো লিপস্টিক দিয়ে এসছে নাকি? পান খেয়েছে, জর্দা পান খেয়ে এসেছে। তো হুজুরের পকেট দিকে যদি চেক করে তাকিয়ে দেখছি, তো হুজুরের পকেটে আর একটা ওই কাগজ মরিয়ে পান ভরা আছে, জর্দা পান। আচ্ছা, এবার আপনি বলেন, এই লোকটা মাকরু বলবে না তো কে বলবে? এই লোকটা যদি এখন হারাম বলে দেবো, কাল থেকে খেতে পাবে? পাবে? কাল থেকে খেতে পাবে না, তাই বলছে মাকরু। তুমিও খাও আমিও খাই, এরকম করে খাবি কতদিন? তো গোলে মালে যায় যতদিন, এইভাবে চল, এইভাবে। তাই সরদারও চলছে, সভাপতি চলছে, ক্যাশিয়ারও চলছে, মৌলভী সাহেব চলছে, ইমাম সাহেব চলছে, হুজুর চলছে, বক্তারাও চলছে। আশ্চর্য দুনিয়া, স্টেজে বক্তাও মধু খায়, মধু। মধু বুঝলেন কি? যে বক্তব্য একটু আগে বলছিলাম, মধু, যেটা ঝাড়খণ্ডের দিকে বিক্রি হয়, মধু। কালিয়াচকের কোন এক মসজিদে আলোচনা হবে, আমি আলোচনা হিসেবে যাব, উনি বক্তা আগে থেকেই বসে আছেন, আমি সালাম দিচ্ছি, হাতের সাথে হাত মিলাচ্ছেন, কিন্তু মুখের উত্তর দিচ্ছেন না। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, করে বাইরে চলে গেল। তো আমার কি নাকটা খুব বুঁচা নাকি যে গন্ধ পাবো না? নাকটা কি বুঁচা মনে হচ্ছে? চাইনার মানুষও তো গন্ধ পাবে গো, চাইনার মানুষ গন্ধ পাবে না? নাক যার যাতে বোঝা, গন্ধ তো ঠিকই একই আসবে। তো লোকটা আমার সাথে কথা না বলে তিনি অজুখানা দিকে চলে গিয়ে অজু করতে লাগলেন। আল্লাহর কসম করে বলি, তার গন্ধে মুখ টিকা যাচ্ছে না। হাতটা যে মুসাফা করলো, তারপর আমি এরকম করে হাতটার সঙ্গে চিত্ত, তারা আমার হাতটা মধু মধু গন্ধ করছে। তো বক্তাও খাবে, হুজুরও খায়, সভাপতিও খায়, ক্যাশিয়ারও খায়, তো এরকম করে খাবে কতদিন? না তো গোলে মালে যায় যতদিন, এরকম করে চলুক। তাই তো সর্দারও বিড়ি খায়, ক্যাশিয়ারও বিড়ি খায়, ইমাম সাহেবও জর্দা খায়, ইমাম সাহেবও গুল খায়, কেউ নিষেধ করে না, কেউ বলতে পারলো না হারাম, কোন মানুষ বললো না কেন হারাম। একজন যদি বলতো, সভাপতি ক্যাশিয়ার মেম্বারে ওঠে, একজন যদি জালসার স্টেজে বলতো, হাজার হাজার লোকের মাঝে, 100 মানুষের মাঝে সবাই ইমান আনবে, কথা বলতে পারি না। 100 লোকের মাঝে 100টা লোক ইমান গ্রহণ করবে, 100 লোক বিড়ি ছেড়ে দিবে, 100 লোক মদ ছেড়ে দিবে, কথা আমি বলতে পারি না। 100 লোকের মাঝে একটা মানুষ তো আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ। জি, একটা লোক যদি আমল করার চেষ্টা করে, তাহলে আজকের জালসা সফল, সেদিনকে খুতবা সফল। আপনি বললেন না কেন? আপনি বিড়ি খাচ্ছেন কেন? আপনি জর্দা সিগারেট খাচ্ছেন কেন? এই জন্য আপনাদেরকে বলছি, যারা জর্দাখোর সভাপতি, যারা গুলখোর ক্যাশিয়ার, যারা বিড়িখোর সভাপতি, যারা বিড়িখোর সর্দার, তাদেরকে লাথি মেরে মসজিদে তাড়িয়ে দিতে হবে। এদেরকে দায়িত্বে রাখা চলবে না, এদেরকে দায়িত্বে রাখবেন না। কিন্তু বড় দুঃখ লাগে, যত জায়গাতে যাই, প্রায় জায়গায় যারা সর্দার তাদের দাড়ি নেই, যারা ক্যাশিয়ার তাদের প্যান্ট টাকলো নিচে, যারা সভাপতি তার দাড়ি নেই, সে সলাত আদায় করে না, সব মূর্খরা দায়িত্বশীল নিয়ে বসে আছে। প্রায় জায়গাতে যেখানে যাচ্ছি সেখানে একই অবস্থা। প্রায় জায়গাতে যিনি সর্দার, তার মুখের দিকে যদি দেখছি, তো দাড়ি একবারে লেবেল হয়ে আছে, চিকন একদম। আর যিনি ক্যাশিয়ার, তার প্যান্টের দিকে তাকান, প্যান্টের টাকলোর নিচে 24 ঘন্টা ঝুলছে। আর যিনি সভাপতি, তার স্ত্রী তো পর্দা বোঝেই না, বিনা পর্দায় রাস্তায় চলাচল করে। বলেন, এদেরকে দায়িত্ব রাখলেন কেন? আমি এমনি বলেছিলাম যে এদের মতো দায়িত্বশীল যদি রাখেন, জিন্দেগিতে সমাজ পরিবর্তন হবে না। জিন্দেগিতে কেন পরিবর্তন হবে না জানেন? একটা আপনাকে কথা বলি, আমাদের হেড শিক্ষক একটা কথা বলতেন, একটু আমার দিকে তাকান। আমি এই কথাটা প্রায় জায়গাতে বলার চেষ্টা করি, কেন? যে মানুষ যদি পরিবর্তন হয়। আমাদের হেড শিক্ষক একটা কথা বলতেন, খুব শিক্ষিত আলেম, খুব শিক্ষিত মানুষ। তিনি আমাদের শিক্ষকদেরকে উদ্দেশ্য করে বলেন, তারানার সময়, এখানে কেউ তালবেলিম ছাত্র আছেন কি? কেউ তারানা বুঝছেন ভাই আপনি? হ্যাঁ,
তার নাম মানে ওই প্রার্থনা। প্রার্থনা যখন হতো তখন আমাদের শিক্ষকদের উদ্দেশ্য করে বলতেন, শুনুন শিক্ষক মহাশয়গণ, আপনারা নেশারা দ্রব্য গুল পান করা থেকে বিরত থাকবেন। আপনারা বিরত থাকবেন, আপনারা বিরত থাকবেন। কেন? আপনারা যদি খান তাহলে ছাত্ররাও খাবে। এই কথা বলতে বলতে তিনি শাস্ত্রী আর বৌমার উদাহরণ দিয়ে কথা বলতেন। তিনি বলতেন, যদি শাস্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি দেখে নেয়, শাস্ত্রী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি কোনো জায়গা থেকে দেখে নেয়, তাহলে পরের দিন বৌমারা ওই আইগিনাতে ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে। কথা বুঝতে পারলেন? কথার অর্থ কি বুঝতে পারলেন না? এমনি হাসলেন। শাস্ত্রী যদি আইগিনা, বুঝলেন? আইগিনা শাস্ত্রী যদি আইগিনাতে পেচ্ছাপ করে দাঁড়িয়ে আর বৌমারা যদি দেখেন, তো পরের দিন সকালবেলায় বৌমারা ঘুরে ঘুরে আইগিনাতে পেচ্ছাপ করবে। তার মানে কি বুঝলেন? তার মানে দায়িত্বশীল যদি খারাপ কাজ করে, তার নিচে যত লোক থাকবে তার থেকে লক্ষ্য করে খারাপ কাজ করার চেষ্টা করবে। কথা বুঝতে পারেননি? এই জন্য আমাদের শিক্ষকদেরকে বলতেন, আপনারা যদি আজকে গুল পান করেন আর ছাত্ররা যদি আপনাদের গুল করতে দেখে, পরের দিন মাদ্রাসাতে মদ নিয়ে এসে পান করবে, তবু আপনি কিছু বলতে পারবেন না। এই জন্য তিনি বারবার উপদেশমূলক কথা আমাদেরকে, আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে আমাদেরকেও বলতেন। এই কথা বারবার মাথায় রাখি। আর আপনাদেরকে বলছি, এরকম যদি দায়িত্বশীল সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, সহসভাপতি, সহ ক্যাশিয়ার, সহ সর্দার, সহ মোড়ল যদি রাখেন, তাহলে ওরকম ভাবে সমাজ চলবে। পরিবর্তন আসবে কি? পরিবর্তন আসবে না। তাই আল্লাহ নবী বলছেন, লা তাকুমু সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, সমাজের দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই জন্য হাদিসটাকে আল্লাহ নবী এইভাবে বলেছেন। আপনি বিশ্বাস যদি না করেন, আপনি ঘুরে দেখেন, আপনাদের গ্রাম দেখেন, আমাদের গ্রাম দেখেন, আর জঙ্গিপুর দেখেন, সন্তোষপুর দেখেন, আর সাগরদিঘি দেখেন, আর বীরভূম দেখেন, আর মালদা দেখেন, আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বারাসাত, নদিয়া, হুগলি, যেখানে দেখুন না কোনো, প্রায় লোক যারা দায়িত্বে আছে তারা প্রায় দাড়ি কাটা লোক দায়িত্বে, তাই না? কথা আমার মিলছে কি? জি। এবার আপনাদেরকে বলছি, এত লোক বসে আছে, কত লোকের মুখে দাড়ি দেখতে পাচ্ছি, দেখেন দেখেন, সব দাড়িওয়ালা লোক বেশিরভাগই বসে আছে। তো দায়িত্ব দেওয়ার সময় এই লোকগুলো চোখে পড়ে না? বুদ্ধি নাই লাই, ওদের টাকা নাই, ওদের টাকা নাই তাই দায়ী না। যার টাকা আছে সে দায়িত্বে আছে। দেখেন আপনি, সমাজ তো ওই রকম, যার টাকা তার দায়িত্ব। কেন? সময় অসময় সুবিধা অসুবিধা পাওয়া যাবে। আজকে আপনাদের মসজিদে ধরুন ঢালাই বা প্লাস্টার চলছে, তো যার টাকা নেই তার কাছে যদি 10,000 টাকা চাইতে যান, দিবে? দিতে পারবে না। তো যে লোকটাকে দায়িত্বে রেখেছেন, ও তো বেনামাজি দাড়ি চাচা বা মানুষ, ওই লোকটার কাছে টাকা যদি চাইতে বলে, ভাইয়া মসজিদের কাজ চলছে তো 10,000 টাকা দেন না, সঙ্গে সঙ্গে পকেটে বের করে দিয়ে দেবে, যদি দায়িত্বে দিয়ে রাখেন। আর দায়িত্ব যদি না দেন তো আপনাকে দিবে না। এই হচ্ছে মানুষের অবস্থা, আমাদের অবস্থা। যাই হোক, আমি কি দিয়ে যে বুঝাবো জাতিকে? সম্মানিত মুরব্বী সাহেব, এমন লোককে দায়িত্বে রাখেন যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে লোকটা রাসূলের বিধানকে বুঝে, আল্লাহর বিধানকে মান্যতা দেয়, যে লোকটা হালাল হারাম বুঝে, যে লোকটা শিরক বেদাতের পার্থক্য করতে পারে, এই লোকটাকে দায়িত্বে রাখেন। দেখবেন আমি আশাবাদী, সমাজ পরিবর্তন হবে, সমাজের উন্নতি হবে, সমাজের যুবক ভাইরা এগিয়ে দিকে, আগের দিকে এগিয়ে আসবে, সালাতের দিকে, দিনের পথে এগিয়ে আসবে। এটা আমি আশাবাদী। আমি আলোচনা লং করতে চাইছি না। আমি আপনাদেরকে আবারও বলতে চাইছি, অনেকক্ষণ ধরে বক্তব্য রাখছিলাম। বক্তব্য রাখতে রাখতে একটা কথা যেটা বারবার আমরা মাথাতে করাতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। আরো একটা কথা স্মরণ করাতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে করা লাগবে। পারবো আজকে থেকে ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? সম্মানিত মা বোন, বিশেষ করে শাশুড়ির সাথে ভালো আচরণ করুন। আপনি আপনার আম্মাকে যেভাবে আম্মা আম্মা বলে বারবার ডাকেন, শাশুড়িকে ওইভাবে বারবার আম্মা আম্মা মা মা বলে ডাকেন। দেখুন, আপনার শাশুড়ি আপনার ননদের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে যদি এইভাবে আম্মা আম্মা বলে বারবার ডাকতে পারেন। যদিও আমরা শাশুড়িকে ঘৃণার চোখে দেখি, আমাদের স্ত্রীরা শাশুড়িদেরকে ঘৃণার চোখে দেখে, এই জন্য পরিবারে সুখ শান্তি নেই। আমি আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ দিকে খেয়াল রাখুন। আল্লাহ আমাদেরকে বোঝার ক্ষমতা দান করুক, বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি আর আলোচনা লং করতে চাইছি না। এটা বলা লাগবে নাকি?